ওকে। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমার ফার্স্ট ব্লগ ভিডিও। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। আমি এখন আমাদের গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি ক্লাসের জন্য। তো দেখো, এটা হলো আমাদের গ্রাম। আকাশটা কত সুন্দর লাগছে। ওয়েদারটা আজকে বেশ ভালোই ছিল, আর কড়া রোদও ছিল। দেখতেই পাচ্ছ, ছাতা মাথায় দেওয়া আছে আমার। এসে দেখলাম এই বাচ্চাগুলো খেলা করছে এখানে বসে বসে। আমি অটোর জন্য ওয়েট করছি, একটু টাইম পাস করছি। না, অটোতে উঠেও গেছি। আর আমাদের এই মালতীপুর যাবার এই রাস্তাটা এত বাজে, একটু বলার নেই, ভীষণ বাজে, গা ব্যথা হয়ে যায়। তো ফাইনালি গাইস, আমি অটো থেকে নেমে পড়েছি। বাপরে বাপ, পুরো গা যেন ব্যথা হয়ে গেছে একদম। এত নাড়াচাড়া করেছে যে কি বলবো। এটা হচ্ছে স্টেশনে যাবার পথ, মালতীপুর। খুব শীঘ্রই স্টেশনে পৌঁছাচ্ছি। এই যে আমাদের মালতীপুর স্টেশন, অনেকেই চেনো হয়তো, নর্থ 24 পরগনায়, হাসনাবাদ লাইন। এই যে স্টেশনে প্ল্যাটফর্মে ঢুকে গেছি। আমার বান্ধবী কল দিল যে আমি ওইদিকে নেই, আগে যেখানে ভিডিও বানিয়েছিলাম ওখানটায় আছি, তো আমি সেখানেই যাচ্ছি এখন আপাতত। প্রচুর রৌদ্র এখানে, আমাকে দেখেই বুঝতেই পারছো। ওই যে দেখা পেয়ে গেছে, দুই খেপি আসছে। অনেক হ্যাপি হলাম। এবার যাচ্ছি, বলছি যে ক্যামেরার দিকে তাকা, একটু কিছু বল গাইজদের। খেলা হচ্ছে, ক্রিকেট খেলছে বাচ্চারা, ট্রেনিং নেয় এখানে। আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। আর আমার বান্ধবী ব্রেকআপ হয়েছে, স্যাড সং শুনছে। আমি আবার উঠে এলাম উপরের দিকে। ওরা বললো যে একটু ভিডিও শ্যুট করবে আর কিছু ফটো তুলবে, তো আমি উপরের দিকে চলে এলাম। আর এখানে কিছু পাজি ছেলেরা আছে। আমি ভিডিও বানাতে বানাতে আসছিলাম, তো আমাকে বলছে আসতে চলো। আমার বান্ধবী বলছে যে পায়ে মেশিন খাটানো আছে। আজ দিনটা অনেক ভালো গেছে আমার। আজ অনেক আনন্দই কাটালাম দিনটা। তো আমার বান্ধবীর এখন ভিডিও করার টাইম, ফটো তোলার টাইম। তো ও এখন ফটো তুলবে। বলছে বটলটা ধর, রিয়াকে দিল, একটু দুপাট্টা ঠিক করছে। এবার ম্যাডাম একটু পোস্ট দেবে। হয়ে গেছে এর আগেই অনেক ভিডিও বানানো আর ফটো শ্যুট করা। এটা মালতীপুর স্টেশন, ট্রেনের জন্য ওয়েট করছি। ঢুকছে, এইমাত্র ঢুকবে। এখানে ওরা একটু, এখানটাও ছাড়লো না, এখানেও ভিডিও আর ফটোশ্যুট। দুই খেপি। ট্রেনও ঢুকে গেল, এবার উঠবো। উঠে আমার বান্ধবীর, তো কি বলছিলাম, আমার বান্ধবীর একটু তর্ক লেগে গেল একটা মহিলার সঙ্গে, কারণ তিনি গেটের সামনে দাঁড়িয়েছিলেন এমনভাবে যে কেউ উঠতেই পারবে না। তো আমরা একটু স্টাইল মারছিলাম ক্যামেরার সামনে। আর এটা হচ্ছে ঘোড়ারস, মালতীপুরের পরেই এই স্টেশনটা। এবার স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো। দেখো ওয়েদারটা কত সুন্দর। আমার তো খুবই ভালো লাগছিল, আজকে দিনটা আমার বেশ কেটেছে বান্ধবীদের সঙ্গে। আর এই যে সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে না, ক্যামেরার সামনে চলে আসছিল, অনেকটাই কাট করেছি। দেখো ওয়েদারটা জাস্ট অ্যামেজিং। ফার্স্ট টাইম ব্লগিং করলাম, জানি না কতটা পেরেছি। আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি দেখানোর, হয়তো বা অনেক কিছুই দেখাতে পারিনি, তো নেক্সট টাইম অবশ্যই দেখাবো। এখন এটা দেখে নাও আমাদের এখানকার লোকেশনটা।
এটা হচ্ছে তোমার চাপাপুকুর স্টেশন। এই যে ফাইনালি পৌঁছে গেছি গাবলা স্টেশনে। দুই খেপি আমার মাথা খারাপ করছিল যে ভিডিওটা বন্ধ কর লজ্জা পাচ্ছে এই ওই। আমি বললাম লজ্জা পেলে হবে নাকি। এই যে আমরা লাইন ক্রস করছি, আমি আর আমার বান্ধবীরা। ওর নাম মেজো, পেছনেরটা রিয়া আর সামনেরটা হচ্ছে ফাতিমা, আর আমি হলাম রুহি। আমরা দিশানি কম্পিউটার সেন্টারে ডিপ্লোমা কোর্স করছি আপাতত। ভালো আছে তো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি গাড়ির জন্য, রওনা দিচ্ছি। এই যে আমাদের পাগলি রিয়া। তো গাইস আমরা চলে এসেছি ডাইরেক্ট ফুচকার দোকানে, ভ্যাবলা স্টেশনের পাশেই এই ফুচকা দোকানটা। তো তোমরা তো জানোই মেয়েরা ফুচকা কতটা মানে পছন্দ করে। যদি খেতেও না দাও, দিনে ভাত যদি নাও খেতে দাও চলে যাবে, কিন্তু ফুচকা চাই। তো কাকু এখন ফুচকা বানাচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি কখন ফুচকাটা হাতে খাবো। সত্যি বলতে ফুচকাটা জাস্ট অ্যামেজিং ছিল। এই যে বাটি হাতে আমাদের দাঁড়িয়ে আছি, সত্যি অনেক খুব সুন্দর ছিল। তোমরা যদি চাও তো অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারো এবং এখানকার ফুচকা খেয়ে যেতে পারো। খুবই সুস্বাদু এবং খুবই সুন্দর, স্পাইসি। তো খাওয়া দাওয়ার পরে আমরা আবার ট্রেনে উঠলাম বাড়ি যাবার জন্য। এই যে আমরা বাইরেটা দেখো, সন্ধ্যা নেমে এসছে। আমি তো জাস্ট আজকে আকাশের ওয়েদারটা দেখছি, এত সুন্দর লাগছিল না, খোলা আসমান আর ঠান্ডা বাতাস লাগছিল। তো গাইস এত দূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হয়তো ফার্স্ট ব্লগে অতটা স্পেশাল কিছু দিতে পারিনি, কিন্তু নেক্সট অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ পুরোটা দেখার জন্য। আমাকে সাপোর্ট করো মন থেকে।